সবাইকে নমস্কার জানাই। আমাদের নতুন বাংলার আওয়াজ ফেসবুক গ্রুপে দেশ বাঁচাও গণমঞ্চের সমস্ত বন্ধুরা সবাইকে শ্রদ্ধা ভালোবাসা নমস্কার জানাচ্ছি। আজকে আমার খুব সংক্ষেপে একটা বিষয় নিয়ে দুটো কথা বলতে চাই। সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্সফোর্ড ইউনিভার্সিটির কেলক কলেজে তার কাজের স্বীকৃতি স্বরূপ তাকে যে পুরস্কার দেওয়া হচ্ছে সেইটা নিয়ে যে জল ঘোলা করা হচ্ছে সেইটা নিয়ে আমি দুটো কথা বলতে চাইছি। একটা কথা হচ্ছে যে যে বিষয় নিয়ে আমাদের সবার সমস্ত বাঙালির সমস্ত পশ্চিমবঙ্গের মানুষের খুব আনন্দ এবং গর্ব হওয়ার কথা ছিল, তার জন্য তো আপনাকে তৃণমূল হতে হবে না, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তার কাজের স্বীকৃতি স্বরূপ একটা আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা কলেজে। সেটা নিয়েও জলঘোলা চলছে, সেটা নিয়েও নানান রকম মিথ্যা প্রচার চলছে, কুৎসা চলছে, এবং একটা রাজনৈতিক উদ্দেশ্যে একটা কাজ করা হচ্ছে প্রতি মুহূর্তে, যে এই ভদ্রমহিলা যে পুরস্কারগুলো পাচ্ছেন তিনি সেইগুলো পাওয়ার তার যোগ্যতা নেই। কারণ ভদ্রলোক বাঙালি, এক শ্রেণীর বাঙালির কাছে তিনি হচ্ছেন অশিক্ষিত, তিনি হচ্ছেন ইংরেজি জানেন না, তিনি খুব বাজে কবিতা লেখেন, তিনি অনেক কথাবার্তা বলেন যেগুলো ঠিক তাদের মতন উঁচু জাতের পরিশীলিত কথাবার্তা নয়। তো এই কারণে আসল কারণটা হচ্ছে যে তার কাছে এই যে আমাদের তথাকথিত ভদ্রলোক শিক্ষিত বাঙালি এবং তাদের পেছনে যে বিজেপি এবং এক শ্রেণীর বামের যে সমর্থন আছে, সেটাকে তিনি যে তার রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এবং গরিব মানুষদের জন্যে তার যে সমস্ত প্রকল্প তিনি রূপায়িত করেছেন, তার ফলে মানুষ তাকে দুহাত তুলে আশীর্বাদ করেছে এবং তাকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে এবং ক্ষমতায় রেখেছে বছরের পর বছর, ইলেকশনের পর ইলেকশন, সেটাতে তারা অত্যন্ত ক্রুদ্ধ। এই হচ্ছে আসল কথা। সেই ক্রোধের বহিঃপ্রকাশ হচ্ছে এই ধরনের কুৎসার প্রচার, মিথ্যা প্রচার। তো আমি তো তৃণমূলও করি না, কিছুই করি না, আমি আমেরিকায় থাকি, আমাকে সবাই চেনেন, ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায়। দীর্ঘকাল ধরে আমি আমেরিকায় আছি। এখন আমি চাকরি বাকরি থেকে স্বেচ্ছা অবসর নিয়ে আমি দেশে চলে এসে 3 মাস 4 মাস করে থাকি। গতবারে 2024-এ আমি 5 মাস ছিলাম। আমার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যেন এই ফ্যাসিস্ট, ভায়োলেন্ট, ঘৃণার রাজনীতি, হিংসার রাজনীতি, মিথ্যার রাজনীতির যে কারবারিরা, সেই আরএসএস, বিজেপি, তারা যাতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় না আসতে পারে, তার জন্য আমি আমৃত্যু লড়াই করে যাব। কারণ আমি তাদের সঙ্গে দীর্ঘকাল ছিলাম, তাদেরকে আমি খুব কাছ থেকে দেখেছি, তাদের ওপর আমার বই আছে, লেখালেখি আছে, আমার ইউটিউব চ্যানেল আছে পার্থ ব্যানার্জি নামে, তাতে আমার সমস্ত আলোচনা রাখা আছে। তো এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো আমার মনের ভেতর থেকে আমি এই কথাগুলো বলছি। এর জন্য আমাকে তৃণমূলপন্থী হতে হবে না, বা তৃণমূল কংগ্রেসের অন্ধ সমর্থক হতে হবে না। আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের গরিব মানুষের জন্যে, প্রান্তিক শ্রেণীর মানুষের জন্যে, মহিলাদের জন্যে তিনি যে সমস্ত কাজ করেছেন, জনকল্যাণমূলক কাজ করেছেন, সেরকম কাজ আগে আমার 50 বছরের রাজনৈতিক জীবনে আমি কখনো দেখিনি। আমি বড় বড় কথা শুনেছি, সর্বহারার বিপ্লব থেকে শুরু করে আর এই হিন্দুত্ববাদীদের চরম ফ্যাসিস্ট হিংস্র কথাবার্তা, দাঙ্গার রাজনীতি আমরা দেখে আসছি। আমি কখনো দেখিনি যে একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গের মানুষের জন্যে, গরিব মানুষের জন্যে, সবচাইতে গরিব মানুষের জন্যে, মহিলাদের জন্যে তিনি এত উন্নয়নমূলক কাজ করেছেন। প্রচুর দুর্নীতি আছে, আমরা কেউ দুর্নীতি সমর্থন করি না, সমর্থন করার কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু তার বাইরেও একটা জনকল্যাণমূলক কাজ হয়ে চলেছে, যার ফলে সাধারণ মানুষ, গরিব মানুষ, গ্রামের মানুষ, শহরের মানুষ এত উপকৃত হয়েছে, মহিলারা এত উপকৃত হয়েছেন যে তারা তাকে দুহাত তুলে সমর্থন জানিয়েছেন। তো যারা এই আন্তর্জাতিক স্বীকৃতির বিরুদ্ধে যারা গুজব ছড়াচ্ছেন, যারা মিথ্যে কথা, মিথ্যে প্রচার ছড়াচ্ছেন, তাদেরকে আর কি বলবো, তাদেরকে সংযত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমরা যারা কোনো রাজনৈতিক দল করি না, কিন্তু আমরা বুঝি যে কারা কাজ করে আর কারা কথা বলে, আমরা এই পুরস্কারে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, এবং আমরা মনে করি যে এই আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া তিনি ডিজার্ভ করেন।
অনেক কাল আগেই তার পাওয়া উচিত ছিল। একাধিক পুরস্কার পেয়েছেন, কিন্তু সেই কথাগুলো মানুষকে সঠিকভাবে জানানো হয় না। আমরা আমাদের সীমাবদ্ধ ক্ষমতায় সেই কথাগুলো মানুষের কাছে আমরা তুলে ধরছি। আপনাদের সবাইকে বাংলার আওয়াজ ফেসবুক গ্রুপে যুক্ত হওয়ার জন্যে আবেদন জানাচ্ছি, এবং আমরা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পুরস্কার পাওয়ার জন্যে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকুন। নমস্কার।